আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম আন্দোলনে নৈরাজ্য। আজকের লিড নিউজটি লিখেছেন ইমরান এস হোসেন। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। আন্দোলনের কারণে রাজধানী জুড়ে চলছে তীব্র নৈরাজ্য। প্রতিদিনই রাজপথে দেখা যাচ্ছে কোনো না কোনো আন্দোলন কর্মসূচি। এসবের মধ্যে রয়েছে মিছিল, সমাবেশ, অবরোধ, ঘেরাও ইত্যাদি। ফলে রাজধানীতে তীব্র যানজট হয়ে উঠেছে নিয়মিত ঘটনা। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। ব্যাঘাত ঘটছে সরকারের স্বাভাবিক কর্মকাণ্ডেও। আন্দোলনকারীদের কর্মসূচিকে কেন্দ্র করে সুযোগ সন্ধানীরাও তৎপর। তারা সুকৌশলে ষড়যন্ত্রমূলক নানা ঘটনা ঘটাচ্ছে। জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ ও শাহবাগ আন্দোলনের হটস্পটে পরিণত হয়েছে। এই দুটি স্থানে প্রায় প্রতিদিনই থাকে নানান কর্মসূচি। দায়িত্ব নেয়ার পর থেকে অন্তর্বর্তী সরকারকে এসব আন্দোলন মোকাবেলা করতে হিমশিম খেতে হচ্ছে। গত ৮ মাসে এমন ২৫০টিরও বেশি কর্মসূচি হয়েছে রাজধানীতে। স্পটগুলোতে গিয়ে দেখা যায় আন্দোলনকারীদের কোনো কোনো দাবির যেমন যৌক্তিকতা রয়েছে, আবার অযৌক্তিক কিছু দাবিও সামনে আসছে। দীর্ঘদিনের বঞ্চনা আর ক্ষোভের এসব আন্দোলন নিয়ে প্রথম দিকে সরকার নমনীয় অবস্থানে থাকলেও ক্রমান্বয়ে সরকারও অনেকটা অসহিষ্ণু হয়ে উঠেছে। এজন্য লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ সহ শক্ত হাতে আন্দোলন দমন করতে হচ্ছে। কখনো কখনো নিষেধাজ্ঞাও জারি করতে হচ্ছে। তবে কিছু ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা অমান্য করার ঘটনাও ঘটছে। শুরুর দিকে এসব আন্দোলনকে স্বাভাবিক মনে করা হলেও এখন ষড়যন্ত্রের আশঙ্কা করা হচ্ছে খোদ সরকারের তরফ থেকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক আন্দোলনের পেছনে ষড়যন্ত্র থাকার কথা সরকারের তরফে বলা হয়েছে। এর আগে একটি বাহিনীর সচিবালয়ে ঢুকে পড়ার ঘটনার পেছনেও ষড়যন্ত্রের আশঙ্কা করেছিল সরকার। একটি আন্দোলনের সুরাহা না হতেই রাজপথে নতুন নতুন আন্দোলন কর্মসূচির পেছনে নানা ষড়যন্ত্র ও নাশকতার আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদেরও রয়েছে। অনেক দিক থেকে এই সরকারকে ব্যর্থ করার চেষ্টায় নিরবচ্ছিন্ন আন্দোলনের কর্মসূচি হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। সব মিলিয়ে আন্দোলনের নামে রাজধানী জুড়ে চলছে এক ধরনের নৈরাজ্য। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর গত বছর ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। এরপর থেকেই সরকারি চাকরিজীবী, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ নানা গ্রুপে তাদের দাবি আদায়ে রাজপথে নামতে শুরু করে। মিটিং, মিছিল, রাজপথ অবরোধ, ঘেরাও সহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে। এসব কর্মসূচি মোকাবেলায় একদিকে সরকারকে যেমন বেগ পেতে হচ্ছে, অপরদিকে রাজপথ বন্ধ করে কর্মসূচি পালনের কারণে সৃষ্ট তীব্র যানজটে নগরবাসী অতিষ্ঠ হয়ে পড়ছেন। গত ৮ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ৬ মাসে ১৮০টি আন্দোলন হওয়ার তথ্য জানিয়েছিলেন। সর্বশেষ ২ মাস মিলে এই সংখ্যা ২৫০ ছাড়িয়ে গেছে বলে প্রেস উইং মনে করে। সংশ্লিষ্টরা বলছেন, টানা ১৫.৫ বছর ক্ষমতায় থাকা ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সময় আন্দোলনের সুযোগ সীমিত থাকায় অন্তর্বর্তী সরকারের সময় দাবি দেওয়া আদায়ের হিড়িক পড়ে যায়, যা অন্তর্বর্তী সরকারের লক্ষ্য অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালনের উপর বাড়তি চাপ সৃষ্টি করে। সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস রাজপথে আন্দোলন নিয়ে কথা বলেন। ওই ভাষণে তিনি বলেন, আমাদের কাছে আপনাদের আরো অনেক দাবি দেওয়া আছে। দীর্ঘদিনের অপশাসন, অত্যাচার, অনাচারের ফলে আপনাদের মনে অনেক ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে। আমরা আপনাদের প্রতিটি দাবির প্রতি সহানুভূতিশীল, কিন্তু সেজন্য আপনারা সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে আমাদের সকলেরই অসুবিধা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আন্দোলন মোকাবেলায় শুরু থেকেই অন্তর্বর্তী সরকার নমনীয় নীতি গ্রহণ করে। পতিত সরকারের মতো দমন পীড়ন নীতির পরিবর্তে আইন শৃঙ্খলা বাহিনীকে মানবিক আচরণের নির্দেশনা দেয়া হয়। এক্ষেত্রে লাঠিচার্জ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডের বিকল্প রায়ট ম্যানেজমেন্টের কথাও বলা হয়েছে। এর প্রেক্ষাপটে পুলিশের তরফ থেকেও কোনো ধরনের বল প্রয়োগের পরিবর্তে বিনীত অনুরোধের সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাও একাধিক অনুষ্ঠানে আইন শৃঙ্খলা বাহিনীতে অপ্রয়োজনীয় বল প্রয়োগ না করার নির্দেশনা দিতে দেখা গেছে। সরকার সংশ্লিষ্টরা মনে করেন, তাদের নমনীয় নীতির উদারতার সুযোগে আন্দোলনের লাগাম টানা সম্ভব হয়নি। কখনো কখনো সরকারকে কিছুটা কঠোর হতে দেখা গেছে। ফেব্রুয়ারিতে ম্যাথস শিক্ষার্থী, এপ্রিলে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের জেরে
ও গাজীপুর শিল্পাঞ্চলে গার্মেন্টস কর্মীদের দুই একটি আন্দোলন ছাড়া কোথাও বড় ধরনের বল প্রয়োগ করা হয়নি বলে পুলিশের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অবশ্য বল প্রয়োগের ক্ষেত্রে বড় ঘটনাও ঘটেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক আন্দোলনে। আন্দোলনকারীরা কাকরাইলে ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যেতে চাইলে পুলিশ ব্যাপক লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ সময় জলকামানও ছোড়া হয়। ওই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক, গণমাধ্যম কর্মী ও ছাত্র সহ অর্ধ শতাধিক আহত হয়। গত ৮ মাসের দাবি দেওয়ার আন্দোলনকে শুরুর দিকে সেই অর্থে ষড়যন্ত্র বলতে চাননি সরকারের সংশ্লিষ্টরা। এক্ষেত্রে সরকারের বক্তব্য ছিল, দীর্ঘ 15.5 বছরে না পাওয়ার বেদনা, ক্ষোভ ও মন খুলে কথা বলতে না পারার বঞ্চনা থেকে মানুষ রাজপথে নামছে। তবে সর্বপ্রথম ষড়যন্ত্রের প্রশ্ন ওঠে গত বছরের আগস্টের শেষ দিকে আনসার বাহিনীর আন্দোলনকে কেন্দ্র করে। বিশেষ করে রাতের অন্ধকারে সচিবালয়ের মতো কেপিআই প্রতিষ্ঠানে ঢুকে পড়ায় এই ষড়যন্ত্রের আশঙ্কা আরো জোরালো হয়। এই ঘটনার দিন দশেক আগে আনসারের মহাপরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় হাসিনার মন্ত্রিসভার সদস্য AKM এনামুল হক শামীমের ভাই AKM আমিনুল হককে। আন্দোলনের পেছনে তার হাত ছিল বলে অভিযোগ পাওয়া যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমানে এনসিপি নেতা হাসনাত ওই সময় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আমিনুল হকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনেন। ওই সময় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলও ষড়যন্ত্রের আশঙ্কা করে বলেছিলেন, আনসাররা যুদ্ধংদেহী মনোভাব দেখিয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা 5 দিন ধরে নগর ভবন ও তার আশপাশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে তার কর্মী সমর্থকরা। এতে নগর ভবনে অচল অবস্থা সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার আন্দোলনকারীরা নগর ভবন ব্লকেড কর্মসূচি পালন করেছে। এর অংশ হিসেবে গুলিস্তানের প্রধান সড়ক অবরোধ করে রাখা হয়েছে। এর ফলে নগরীর ব্যস্ততম এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়, যা ব্যাপক যানজটের সৃষ্টি করে। গতকাল এক ফেসবুক পোস্টে ইশরাক হোসেন বলেন, সর্বশক্তি দিয়ে এরা ঢাকায় বিএনপির মেয়র আটকানোর চেষ্টার মধ্যে দিয়ে আগামী জাতীয় নির্বাচনে কি ভূমিকা পালন করবে তা ক্লিন কাট বুঝিয়ে দিল। এরা হাসিনার মতোই বিচারকদের হুমকি দিয়েছে। এদিকে গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইশরাক হোসেনের শপথ নিয়ে আইনি জটিলতা থাকার কথা উল্লেখ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, জটিলতা শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। নগরবাসীর ভোগান্তি নিরসনে আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, আন্দোলনকারীদের জনদুর্ভোগের বিষয়টি মাথায় রাখতে হবে। এর আগে গত রোববার চাকরিতে পুনর্বহাল, শাস্তি মওকুফ ও ক্ষতিপূরণ সহ বিভিন্ন দাবিতে বরখাস্ত ও অব্যাহতিপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা জাতীয় প্রেস ক্লাবের সামনে দিনভর বিক্ষোভ করে। অতীতের সব নজির ভঙ্গ করে পালিত এ কর্মসূচিতে কিছু সময় শান্তিপূর্ণ পরিবেশ থাকলেও পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আইন শৃঙ্খলা বাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয়। সন্ধ্যায় অবশ্য সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা দাবিগুলো মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন উল্লেখ করে আন্দোলনকারীদের পক্ষ থেকে আন্দোলন স্থগিত করা হয়। সশস্ত্র বাহিনীর এই অবস্থান কর্মসূচি ছাড়াও রোববার রাজধানীতে বেশ কয়েকটি গোষ্ঠী কর্মসূচি পালন করেছে। এর মধ্যে ছিল ইশরাকের শপথের দাবিতে চলমান বিক্ষোভ, ছাত্রদলের শাহবাগ থানা ঘেরাও সহ শাহবাগ অবরোধ, শিক্ষকদের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঘেরাও, বিজয়নগরের শ্রম ভবনের সামনে শ্রমিকদের বিক্ষোভ, এনবিআর কর্মকর্তাদের বিক্ষোভ ও কর্মসূচি, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের কফিন মিছিল, হাইকোর্ট প্রাঙ্গণে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, অপরাজেয় বাংলার পাদদেশে সাদা দলের শিক্ষকদের মানববন্ধন। এছাড়া ওই দিন বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় সহ রাজধানীর বেশ কয়েকটি স্থানে দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের কর্মীরা ঝটিকা মিছিল বের করেছে। অবশ্য এ ঘটনায় দলটির 12 কর্মী আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাফিজউদ্দিন ভুঁইয়া আমার দেশকে বলেন, অন্তর্বর্তী সরকার একটি বিশেষ সময়ে বিশেষ দায়িত্ব নিয়েছে। এ সরকারের কাজ হচ্ছে লাইনচ্যুত ট্রেনকে লাইনে নিয়ে আসা। কিন্তু শুরু থেকে আমার মনে হচ্ছে এটা যেন দাবি দেওয়া আদায়ের পিরিয়ড। বিভিন্ন গোষ্ঠী এ সময়টাকে নিজেদের দাবি আদায়ের উপযুক্ত সময় মনে করছেন। আন্দোলনের পেছনে সরকার যে ষড়যন্ত্রের আশঙ্কা করছে তা উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেন এই শিক্ষাবিদ। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার চলে গেলেও তাদের দোসররা বিভিন্ন জায়গায় রয়ে গেছে, কাজেই তারা চাইবে যে কোনোভাবে এই সরকারকে ব্যর্থ করতে। আমার কাছে মনে হয় এসবের পেছনে কোনো না কোনো গোষ্ঠীর একটি ষড়যন্ত্র রয়েছে। পতিত সরকার কোনোভাবেই এই সরকারকে মেনে নিতে পারেনি।
বর্তমান সরকার তাদের গুম, খুন, অপকর্ম, দুর্নীতি, লুটপাটের বিচার করছে। তারা এই বিচারের পথ রুদ্ধ করতে চাইবে। প্রধান উপদেষ্টা সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ আমার দেশকে বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত 250-র মতো আন্দোলন মোকাবেলা করতে হয়েছে এ সরকারকে। এর সবকটিকে আমরা যৌক্তিক মনে করছি না। গত 15.5 বছর তো সেই অর্থে মানুষ দাবি দাওয়া নিয়ে আসতে পারেনি। প্রত্যেকে নিজ নিজ অবস্থান ও চাওয়া পাওয়া থেকে দাবি তুলেছে। সরকার এই সব দাবিকেই আমলে নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নিচ্ছে। আমরা মনে করি অনেক পরিকল্পিত আন্দোলন আছে, কিছু কিছু সময় তাদের চিহ্নিত করা হচ্ছে। সমস্যা পূরণে সরকার বরাবরই আন্তরিক উল্লেখ করে ফয়েজ বলেন, সরকার শুরু থেকেই আন্দোলনের পথে না গিয়ে আলোচনা করে সমস্যা সমাধানের অনুরোধ জানিয়েছে। আমাদের এই অনুরোধ এখনো অব্যাহত রয়েছে। জনভোগান্তি হয় এমন আন্দোলনে না গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করলে নিশ্চয়ই সব সমস্যার সমাধান হবে। দর্শক, আমাদের আজকের লিড নিউজের আয়োজন ছিল এ পর্যন্তই। আগামীকাল ইনশাল্লাহ একই সময় একই চ্যানেলে আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দেখুন, শুনুন, পড়ুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার দেশের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।